প্রতিটা কটালে যেভাবে জলস্তর বাড়ে ঠিক একইভাবে এই পূর্ণিমার কটালেও জলস্তর রীতিমতো বেড়েছে এবং সুন্দরবনবাসীদের রাতের ঘুমও কেড়ে নিয়েছে। তার উপরে আবার গভীর নিম্নচাপ। একদিকে পূর্ণিমার কোটাল, নিম্নচাপের জোড়া আতঙ্কে সুন্দরবনবাসীরা রীতিমতো আতঙ্কিত। সকাল থেকেই নদী সমুদ্রের জল বাড়তে শুরু করে। সাগর, পাথর, নামখানা, কাকদ্বীপ এলাকায় বহু নদীর বাঁধই বেহাল। যদিও প্রশাসনের পক্ষ থেকে মেরামতের কাজ শুরু হয়েছে, কিন্তু শুরু হলে কি হবে? যেভাবে নদী ফুঁসছে, নদীর জল বাড়ছে, তাতে করে এই বালির বাঁধ থাকবে কিনা তাদের সন্দেহ। স্বাভাবিকের তুলনায় নদীর জল বেশি উচ্চতায় বাড়লে বিপদ ঘটার আশঙ্কাই থাকে। বাঁধ সংলগ্ন বস্তি যাদের, তারা বেহাল বাঁধের উপর নজর রাখছে। পঞ্চায়েত, ব্লক প্রশাসনকে প্রস্তুত থাকার কথাও বলেছে প্রশাসন। তো যাই হোক না কেন, অবস্থা যা দাঁড়িয়েছে জলস্তর বাড়ার আতঙ্কে সম্পূর্ণ কাকদ্বীপ সাব ডিভিশন সবটাই একেবারে গোবর্ধনপুর পর্যন্ত খুবই আতঙ্কের মধ্যেই রয়েছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে লট নাম্বার 8-এ মুড়িগঙ্গার পারে নদীর বাঁধ ভেঙে রীতিমতো জল ঢুকেছে এবং প্রায় 50টা বাড়ি জলের তলাতে গেছে। প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে নদী মেরামতের কাজ শুরু হলেও ঘুম কিন্তু উড়েছে এলাকাবাসীর। স্বাভাবিকের তুলনায় নদীর জল বেশি বাড়লে বিপদ ঘটার সম্ভাবনা থাকে বলেই এই অবস্থা। যদিও এই পূর্ণিমার কটালে জল বাড়বে বলে, নিম্নচাপের জেরে বেশি বৃষ্টি হলে নদীবাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল। তো যাই হোক, যারা মৎস্যজীবী তাদেরও মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি ছিল। কেননা এই কোটাল এবং নিম্নচাপেতে সমুদ্র উত্তাল, এবং সবচেয়ে বড় কথা ইলিশের ভরা মরশুম। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের জন্য সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না মৎস্য চাষিরা। মৎস্যজীবী যারা বারবার ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। মাছ ধরার মরশুমে ইতিমধ্যেই তাদের বহুবার মাছ ধরার যে সংখ্যা থাকে সেই সংখ্যা অনেক কমে গিয়েছে। অর্থাৎ তাদের কাছে মনে হয় যে যতবার এখন মাছ ধরতে যাওয়া যেত ততবার মাছ ধরতে যাওয়া যাচ্ছে না, বরং মাঝপথে সমুদ্রের উত্তালের জন্য ট্রলার নিয়ে ফিরে আসতে হচ্ছে। এসব কারণে ক্ষতির মুখে পড়েছে মৎস্যজীবীরাও। তো যাই হোক, মোটামুটি পূর্ণিমার কোটালেতে দেখা যাচ্ছে যে সাগরের শিলপাড়া এলাকার নদী বাঁধে ধস নেমেছে, সেখানেও মেরামতির কাজ চলছে সেচ দপ্তরের। মুড়িগঙ্গার পারে লট 8-এ কাকদ্বীপে তো সেই একই অবস্থা। সাগরের হিন্দল কেটকি এলাকায়ও সেখানেও একই অবস্থা। জলস্তর বাড়ার আতঙ্কে সাগর, পাথর, নামখানা, কাকদ্বীপের সমস্ত সুন্দরবনবাসী রীতিমতো আতঙ্কিত। এমনকি গত গুরু পূর্ণিমাতে যেভাবে পাথর প্রতিমার গোবর্ধনপুর রীতিমতো জল ঢুকেছিল, এবারেও জলস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে দুর্বল নদীবাঁধগুলো দিয়ে সেইভাবেই জল ঢুকেছে। তবে সেই মতো ক্ষতিটা হয়নি বলেই এলাকাবাসী জানাচ্ছেন। হ্যাঁ, এলাকার বিশিষ্ট মানুষ প্রদীপ গাঁতাইত তিনি জানালেন যে না, এই পূর্ণিমার কোটালটায় হয়তো আমরা ভাগ্যক্রমে বেঁচে গেলাম, কিন্তু সামনেই সাঁড়াশাড়ির কোটাল, তাই আমাদের রীতিমতো ভিটে রক্ষা করা খুব কঠিন হয়ে পড়বে বলেই আমাদের মনে হচ্ছে। এই জোয়ারের সময় কিভাবে হলো?
ওই জল টল ঢুকে হয়েছে। এটা কি হচ্ছে আগে কোনো কোনো কিছু ড্রেন টেন বা কিছু ছিল? ড্রেন ছিল না, ওই ভোল বসিয়েছে জল কাশির জন্য, সেই থেকেই হচ্ছে। পূর্ণিমার কোটালে হয়েছে বলো? পূর্ণিমার কোটালে কতটা আতঙ্কে রয়েছেন? প্রচুর আতঙ্কের সম্পূর্ণ আছে। আতঙ্কে, সব ডুবে আছে বলে। সব ডুবে আছে, তো এলাকা ডুবে আছে। তো পঞ্চায়েতে বা কাউকে কিছু জানাননি এটা? হ্যাঁ জানিয়েছি, জানি। ব্যবস্থা নিয়েছি। উনি বলতে পারবে না, এটা আপনার নাম? মতন নয়। এটা প্রতি আপনার- বছর এখানে হয় প্রত্যেক এই বছর পুলিশের হয় জন্য। এখানে। আপনার নাম? সেই ইস্যু। দাদা কি ঘটনা ঘটেছে? ঘটনা বলতে এই বর্ষার জন্য এই পাকা রাস্তাটা এখানে ধস লেবে গেছে আগে ছিল, আজকে হয় না। 4-5 দিন আগে থেকে। এই পুরো রাস্তার এধার থেকে সেধার পুরো শোষ হয়ে আছে। আজকে পুরো ধস লেবে পুরো একদম গাড্ডা হয়ে গেছে, মানুষ যেতে আসতে পারছে না। আজকে যে পূর্ণিমার কোটাল কখন এটা হলো? এটা ওই সকাল 8টা 8:30টার দিকে। এই এলাকায় কি জল ঢুকেছে? না, এলাকায় জল ঢোকেনি, তবে এটা না ভালো করে খুব শীঘ্রই না যদি মেরামত করা হয় তাহলে এই কোটালে জল ঢুকে যাবে। কতটা আতঙ্কে রয়েছেন? তবে প্রচুর আতঙ্কে আছি আমরা। কাউকে জানাননি? জানানো হয়নি। আজকের প্রধান সাহেবকে ফোন করছিলাম, বলছে আজকে আমি তো অঞ্চল থেকে চলে এসেছি, আমাদের জানাতে একটু দেরি হয়েছিল, বলছে কালকে দেখবো এটা, দেখা যাক কালকে কি দেখে। এই মুহূর্তে তো কোটাল রয়েছে, পূর্ণিমার জোয়ার উঠেছে, কতটা এখন দুশ্চিন্তায় রয়েছেন? প্রচুর দুশ্চিন্তা এখনো পর্যন্ত। এই তো রাত ধরো 10:30 11টা বাজতে যায়, এখনো পর্যন্ত আমরা জাগা। এই জোয়ার হলে, জোয়ার উঠে, জোয়ার লেবে গেলে তারপরে ঘুমাবো সবাই জেগে বসে রয়েছি। আপনার নাম? আমার নাম শেখ উসিয়ার। শেখ উসিয়ার। বলতে গেলে গত কয়েকদিন ধরে তো এরকম ছোটো মতো একটা জায়গা হয়ে পয়েন্ট একটা হয়েছিল, তারপর আস্তে আস্তে ওই জায়গাটা হতে হতে বৃষ্টির জলের কারণে কিংবা নদীর জলের কারণে ধস লেবে এখন বড় গাড্ডা হয়ে গিয়েছে। কারণ এলাকাবাসী আমরা খুবই আতঙ্কিত মধ্যে পড়ে আছি যে কি হবে না হবে। এইভাবে করে একটা আমরা খুবই রাত দিন করে এইভাবে করে জেগে বসে আছি যে কী হবে না হবে, এরকম বৃষ্টির জলের মধ্যে বাড়বে কি কমবে। নদীর কোটালের জল এখন বাড়তেছে পরপর ধরে, গত কয়েকদিন ধরে আরও বাড়বে। এবার জিনিসটা আমরা দেখছি যে কি হবে না হবে, এরকম সবাইকে জানানো হয়েছে ব্যাপারটা, কি হবে না হবে এভাবে করে বুঝে বসে আছি রাত জেগে। এখন কি করা যাবে এই দেখছি এইভাবে। এটা কোন নদীর জল? এটা হচ্ছে হুগলি নদী পরিবহন সেতু। তো কতটা আতঙ্ক রয়েছে এখন? এটা আতঙ্ক বলতে গেলে এখন প্রচুর মানে ক্ষতিগ্রস্ত দিক থেকে দেখতে গেলে প্রচণ্ড হয়ে আছে অবস্থা। বড় মানে যে অবস্থা হয়ে আছে এখন নিজেদের দেখলেও ভয় লাগছে দেখে। পিছনে কি বাড়ি রয়েছে আপনাদের? হ্যাঁ, পিছনে অবশ্যই অনেক বাড়ি ঘর দর পড়ে আছে। সেই বাড়িতে জল জমা এখন? জল জমাটা বলতে বৃষ্টির জল তো অবশ্যই জমা হয়েছে, আবার নদী জল ঢুকলে তো আরও ঘরের ভেতরে জল ঢুকে যাবে অবশ্যই। এই যে এখনো তো কোটালে, এখনো পূর্ণিমার কোটালে এখনো জোয়ারে এখনো বাড়েনি, আবার তো জোয়ার বাড়ছে পরপর রাত্রে, কতটা দুশ্চিন্তায় পড়ছেন? দুশ্চিন্তায় আছি এখনও অবধি। রাত্রি তো এতটাই হলো, এখনও জল এখন তো কোটারের জল এখন তো বাড়ছে আপাতত। এবার বাড়া যতক্ষণ না ভাটা পড়ছে ততক্ষণ তো আমাদের জেগে থাকতে হচ্ছে, কেননা ভাটার যতক্ষণ না পড়ছে ততক্ষণ তো জেগে না থাকলে হবে না। জোয়ারের জল যদি বেড়ে যদি ঢুকে যায় তাহলে সমস্যার মধ্যে পড়তে পারি, ওই জন্য জেগে বসে আছি এখনও পর্যন্ত। এটা কোন জায়গা? এটা হচ্ছে লট নম্বর 8, 8 নম্বর হারু পয়েন্ট। হ্যাঁ। আমার নাম শেখ আলমগীর।